গতকাল দুপুরে একটা মর্মান্তিক খবর আমাদের সকলের সামনে আসে, যা কিন্তু আমার মতো বাকি সমস্ত ফুটবল প্রেমী হৃদয় একদম নাড়া দিয়ে যায় এবং আমরা কিন্তু বাকরুদ্ধ হয়ে যাই সেই খবরটা পেয়ে। সেটা হলো 29 বছর বয়সী পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু। গতকাল দুপুরবেলা খবর আসে যে তিনি এবং তার ভাই আন্দ্রে সিলভা দুজনে কিন্তু আহ, গাড়ি চালাচ্ছিলেন এবং স্পেনের হাইওয়েতে কিন্তু তাদের গাড়ি কিন্তু দুর্ঘটনা হয় এবং তার ফলে গাড়িতে আগুন লেগে কিন্তু তারা দুজনেই কিন্তু মারা যান। শুধুমাত্র গাড়ির নম্বর প্লেট দেখে ধারণা করা হয়েছিল যে তারা সেই গাড়িটা কিন্তু দিয়েগো জোতার নামে রেজিস্টার করা ছিল। খুবই মর্মান্তিক ঘটনা। এখনো কিন্তু তার বিশ্ব ফুটবলকে অনেক কিছু দেওয়ার ছিল, মাত্র 29 বছর বয়সে একটা তরতাজা প্রাণ ঝরে গেল। আশা করব তিনি পরপারে যেখানেই আছেন শান্তিতে থাকুন। তার এবং তার ভাইয়ের দুজনের আত্মায় কিন্তু শান্তি পায়। এই বলে আজকের আমি ভিডিওটা শুরু করতে চাই। দ্বিতীয় দলে ফিরতে পারেন স্টিফেন কনস্ট্যান্টাইন। আশুতোষ মেহতাকে নিয়ে চমক দিচ্ছে কলকাতার এই ক্লাব। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বগেশত ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সার্টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা মোহনবাগানের কথা একটু বলে দিতে চাই। তো কয়েকজন আমার ইনবক্সে কিন্তু জিজ্ঞেস করেছেন, তাই সুতরাং একসাথেই সবাইকে আমি অ্যান্সারটা দিতে চলেছি যে মোহনবাগানের যে আর কি কোনো বিদেশি সই হবে না। তো উত্তর একটাই, আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ মোহনবাগান কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলেছে এবং সেটা হলো রবসন রবিনো। তো সুতরাং সপ্তম বিদেশি তারা এসিএল 2 এর জন্য কি সই করাবে কি করাবে না, সেটার জন্য আমাদের কিন্তু একটু অপেক্ষা করে যেতে হবে, কারণ এখনো কিন্তু ট্রান্সফার মানে সবে জুলাই এসছে। এখনো কিন্তু আরো প্রায় 1.5 মাসের মতো কিন্তু বাকি ট্রান্সফার উইন্ডো শেষ হতে। সুতরাং সেপ্টেম্বর অব্দি সময় আছে আর আইএসএল এর কিন্তু ভবিষ্যৎ এখনো নির্ধারিত নয়। তো সেই ক্ষেত্রে মোহনবাগান মোস্ট প্রবাবলি একজন ইন্ডিয়ান এবং আরেকজন কিন্তু বিদেশি হয়তো নেবে। এবার সেটা কবে নেবে সেটার জন্য কিন্তু আমাদেরকে আরো হয়তো একটা মাস অপেক্ষা করতে হবে, যতদিন না আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। গতকাল কিন্তু ম্যানুয়েলো মার্কোস রোকা এবং এআইএফএফ তারা মিউচুয়ালি কিন্তু একটা মানে তারা কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে এবং তিনি নিজে থেকেই কিন্তু সরে গিয়েছেন ম্যানুয়েলো, এবং তার জায়গায় কিন্তু বর্তমানে ভারতীয় জাতীয় দলের যে হেড কোচের পদ সেটা কিন্তু খালি রয়েছে। এবার সেখানে কিন্তু কয়েকজনের নাম কিন্তু শোনা যাচ্ছে, তবে আমাদের এআইএফএফ কিন্তু প্রাধান্য দিচ্ছে 2-3 জনকে, যেমন কেরালার প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচ, তবে তার কাছে কিন্তু সার্বিয়ার হেড কোচের কিন্তু অফার রয়েছে, এটা আমি আগেও জানিয়েছিলাম আপনাদেরকে। তার সাথে মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, তারপর হচ্ছে খালিদ জামিল, এরা রয়েছে। আর যদি বিদেশিদের কোচের ক্ষেত্রে বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো একটা নাম, সেটা এআইএফএফ তাদের নিজেদের শর্ট লিস্টে রেখেছে। সেটা হলো ভারতের প্রাক্তন কোচ ইগর স্টিমাচ, যার আন্ডারে কিন্তু ভারতের জাতীয় দল 99 র্যাঙ্কে পৌঁছেছিল, যেটা কিন্তু সর্বনিম্ন র্যাঙ্ক ছিল ইন্ডিয়ার। তো সুতরাং তার সময়কার কিন্তু আইএসএল অতটা জনপ্রিয় ছিল না। শুধুমাত্র আইএসএল জনপ্রিয় ছিল মার্কি প্লেয়ারদের জন্য। খুব একটা ভালো মানের মানে সব সময় ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খেলতো না। তাছাড়া আইএসএল সেই সময় কিন্তু মাত্র 3 থেকে 4 মাসের জন্য চলতো এবং সেটা জাস্ট একটা ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। তো এখন বর্তমানে কিন্তু আইএসএল কিন্তু একটা ফার্স্ট ডিভিশন লিগ হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার জন্য, এবং সেখান আগের আই লিগের থেকে কিন্তু ভালো মানের প্লেয়াররা কিন্তু আইএসএল এ উঠে আসছে, ইন্ডিয়ান ফুটবলের কথা বলছি। বাট তারা কিন্তু জাতীয় দলে পারফর্ম করতে পারছেন না। তো সুতরাং এমন একজন কোচ যদি আবার ফেরত আসেন যিনি কিনা ভারতীয় দলের পালসটা বোঝেন, সুতরাং আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। তো বন্ধুরা, জাতীয় দলের বর্তমান হেড কোচ নিয়ে আপনি কাকে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ইস্ট বেঙ্গল কিন্তু এখন অব্দি জয়গুপ্তা কনফার্ম হতে পারলো না, এবং তাদের হাত থেকে কিন্তু আরো একজন যে অভিষেক তিনি কিন্তু ছিটকে গিয়েছেন। তার ফলে কিন্তু তাদের একজন ডিফেন্ডার কিন্তু খুবই লাগবে। সেজন্য কিন্তু তারা বর্তমানে নজর দিয়েছে একজন ফ্রি এজেন্টের দিকে। তো তিনি হলেন আশুতোষ মেহতা, যিনি লাস্ট সিজনে তিনি কিন্তু জামশেদপুর এফসির হয়ে খেলছিলেন। বাট তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে এবং জামশেদপুর তার সাথে কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি, যার ফলে তিনি কিন্তু বর্তমানে একজন ফ্রি এজেন্ট। আর ইস্ট বেঙ্গল এই সুযোগটাই সদ্ব্যবহার করতে চাইছে। কোনো রকম টাকা পয়সা না দিয়ে যদি কোনো ফ্রি এজেন্টকে পাওয়া যায় তাহলে ইস্ট বেঙ্গলের জন্যই ভালো। তাতে হয়তো তারা আরো একটা দুটো কিন্তু প্লেয়ার কিন্তু সই করাতে পারবে ট্রান্সফার মার্কেটে। আর তার সাথে কিন্তু মানে প্রাইমারি এনকোয়ারি করা হয়েছে আশুতোষ মেহতার সঙ্গে, ইস্ট বেঙ্গল ক্যাম্প করেছে তারা। বাট এখনো অবধি কিন্তু কোনো রকম ডিল কিন্তু কনফার্মের পর্যায়ে যায়নি। তবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা এই ডিলটা সম্পর্কে কিন্তু অনেকটা ক্ল্যারিটি পাবো।
তো ইস্ট বেঙ্গল ফ্যান্সটাই রিডটা নিয়ে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট দিয়ে ফলো দেন। ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।